আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডংহুয়া সিটি। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ব্যাটলস অফ দ্য হেভেন্স এর নতুন একটা এপিসোড এক্সপ্লেইন করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় ইয়াও মিং অবশেষে মুক্ত হয়েছে। সে তার হাত ও পায়ের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে আর বলছে যে অবশেষে আমি মুক্ত হয়েছি। এমন একটা দিন আসবে আমি কল্পনাও করিনি। তখন শাওয়ান তার কাছে এসে তাকে একটা এলিক্সার দিয়ে বলে যে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার শক্তি পুনরুদ্ধার করা উচিত। তখন সে শাওয়ানকে বলে যে আমি তোমার নামও জানি না, অথচ তুমি আমার এত সাহায্য করেছ। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে আসবা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তাদের কথাবার্তার মাঝখানেই হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। তখন শাওয়ান বলে যে আমার বন্ধুরা অবশ্যই বড় কোনো বিপদে আছে, আমাকে এখনই চলে যেতে হবে। তখন সে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় কিংলিন এবং লিটল ফেরি ডক্টর খুব বাজেভাবে আহত হয়ে মাটিতে পড়ে আছে, আর কুইন মেডুসাকে ইয়াও শাওটিয়ান তাড়া করছে। কুইন মেডুসা ন্যূনতম প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। পরবর্তীতে ইয়াও শাওটিয়ান অনেক জোরে একটা পাঞ্চ মেরে কুইন মেডুসাকে খুব বাজেভাবে আহত করে, এবং কুইন মেডুসা পানিতে পড়ে যাচ্ছিল। ঠিক এমন সময় শাওয়ান এসে তাকে বাঁচায়। শাওয়ান যখন দেখে যে কিংলিন এবং লিটল ফেরি ডক্টর বাজেভাবে আহত হয়ে পড়ে আছে, মেডুসাও আহত, তখন সে খুবই রাগান্বিত হয়। অপরদিকে ইয়াওমিংও উপরে চলে আসে তার কাছে এবং তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো সমস্যা হয়েছে। ইয়াও শাওটিয়া যখন ইয়াওমিং এবং শাওয়ানকে দেখে তখন সে বলে যে তুমি অবশেষে মুক্ত হয়েছ, তুমি মুক্ত হওয়ার জন্য সাহায্য পেয়েছ। তবে দুঃখের বিষয় যে তোমরা কেউ আজকে এখান থেকে পালাতে পারবে না। শাওয়ানের দিকে লক্ষ্য করে বলে যে তুমি আমার বংশের ব্যাপারে হস্তক্ষেপ করেছ, তোমাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তবে শাওয়ান কোনো দিকেই কর্ণপাত না করে সোজাসুজি তার দিকে একটি পাঞ্চ ছুড়ে মারে। তখন তাদের দুজনের মাঝে খুব ভয়াবহ যুদ্ধ শুরু হয়। শাওয়ান তার কৌশলগুলো ব্যবহার করে আর ইয়াও শাওটিয়ানও তার কৌশলগুলো ব্যবহার করে। শাওয়ান ও ইয়াও শাওটিয়ানের মাঝে যুদ্ধ ভয়াবহ আকারে রূপ নিলে শাওয়ান ইয়াও শাওটিয়ানকে খুব বাজেভাবে আহত করে। তখন শাওয়ান তার কিংগম ক্লাস বডি এবং লোটাস প্ল্যান ব্যবহার করে শাওয়ানকে লাস্ট স্ট্রাইকে মেরে ফেলতে চেয়েছে। ঠিক এমন সময় ক্ল্যানের বাকি সদস্যরা এবং গ্র্যান্ড এল্ডার সহ বাকি এল্ডাররা সবাই চলে আসে। তখন সে ইয়াও শাওটিয়ানকে আর মারতে পারে না। ফলে সবাই যখন শাওয়ানকে ঘিরে ফেলে মারার জন্য, ঠিক এমন সময় ইয়াওমিং এন্ট্রি নেয়। ইয়াওমিং যখন এন্ট্রি নেয় তখন বংশের সদস্যরা তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তবে ইয়াও শাওটিয়ান বলে যে এ আমার ভাই না, এ আমার বংশে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তোমরা কেউ কে বিশ্বাস করবে না। তখন গ্র্যান্ড এল্ডার আর ইয়াও শাওটিয়ান কাউকে বিশ্বাস না করার অনুরোধ জানায়। তখন ইয়াওমিং তার মুখ থেকে একটি ধোঁয়া বের করে। ধোঁয়া থেকে দেখা যায় সেখান থেকে একটি লাঠি বের হয়, যেটা সাধারণত বংশের লিডারদের কাছে থাকে। তখন সবাই নিশ্চিত হতে পারে যে এ হচ্ছে আমাদের আসল ইয়াওমিং। এরপর গ্র্যান্ড এল্ডার সবাইকে ইয়াও শাওটিয়ানের পক্ষে সাফাই গাইতে দেখা যায়। গ্র্যান্ড এল্ডার বলে যে ইয়াও শাওটিয়ান আমাদের বংশের জন্য অনেক কিছু করেছে, অপরদিকে ইয়াওমিং যে কিনা 100 বছর ছিলই না। তোমাদের সকলেরই উচিত ইয়াও শাওটিয়ানের পক্ষে দাঁড়ানো। তখন ক্ল্যানের মধ্যে যত লোকজন ছিল সকলে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ চলে যায় ইয়াও শাওটিয়ানের পক্ষে আর কেউ চলে যায় ইয়াওমিং এর পক্ষে। তখন ইয়াওমিং কিছুক্ষণ পর তার পাওয়ার অ্যাক্টিভ করে এবং দৌড়ে গিয়ে ইয়াও শাওটিয়ানকে ধরে ফেলে। ইয়াও শাওটিয়ানকে ধরে পাঞ্চ দিয়ে খুব আঘাত করে এবং মুখ দিয়ে বলে যে এতদিন তুমি আমাকে যে কষ্ট দিয়েছ, আমি তোমাকে আরো দ্বিগুণ কষ্ট দিব, কিন্তু এখন তুমি যেটা ভোগ করছো সেটা তার কিছুই না, তোমাকে আরো কষ্ট ভোগ করতে হবে। তখন ইয়াও শাওটিয়ান মার খেতে খেতে বলে যে সব দোষ তোমার,
তোমার কারণে আজকে আমার এই অবস্থা। সেদিন যদি আমি তোমাকে মেরে ফেলতাম তাহলে আমার আজ এই অবস্থা হতো না। তখন ইয়াওমিং বলে যে কেন তুমি আমাকে মারতে চেয়েছিলে? তখন ইয়াও শাওটিয়ান বলে, তোমার কারণে আমাকে কেউ দাম দিত না। তুমি ছিলে বংশের প্রতিভা, আমি কি কোনো অংশে কম ছিলাম? তোমার কারণে আমার আজ এসব হয়েছে। তখন ইয়াও শাওটিয়ান নিজের বডিটাকে একটি পাইথনে কনভার্ট করে ইয়াওমিং এর হাত থেকে লাঠিটা নিয়ে ফেলে এবং সে নিজেকে লিডার দাবি করে লাঠির শক্তি নিজের কাছে রাখতে চায়। ঠিক তখনই লাঠি থেকে একটি থান্ডার বের হয়, যা উপরের দিকে উঠে সোজা ইয়াও শাওটিয়ানের গায়ের উপর পড়ে। তখন ইয়াও শাওটিয়ান মুহূর্তে ছাই হয়ে যেতে লাগে। তখন ইয়াওমিং ইয়াও শাওটিয়ানকে বাঁচাতে গিয়ে বলে যে তুমি তোমার লাঠিটা ফেলে দাও, না হয় তুমি ছাই হয়ে যাবে। কিন্তু ইয়াও শাওটিয়ান বলে যে আমি তোমাকে ঘৃণা করি। সে লাঠিটা না ছাড়ার কারণে সে মারা যায়। অপরদিকে দেখা যায় ইয়াও শাওটিয়ান যখন মারা গিয়েছে তখন গ্র্যান্ড এল্ডার, যাকে কিনা শাওয়ান আটকে রেখেছে, গ্র্যান্ড এল্ডার তার আত্মাকে বিভক্ত করে কয়েকটা ছোট ছোট সাপের মধ্যে কনভার্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই শাওয়ান তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে তাকে ধরে ফেলে এবং তাকে বন্দী করে ইয়াওমিং এর কাছে নিয়ে গিয়ে বলে, ভাই ইয়াওমিং, তুমি এর সাথে যা ইচ্ছা তাই করতে পারো, এই ব্যাপারে আমি আর হস্তক্ষেপ করবো না। তখন সে গ্র্যান্ড এল্ডারকেও মেরে ফেলে। তো আজকের কাহিনীটা মূলত এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করার জন্য এবং চ্যানেলে লাইক ও কমেন্টস করার জন্য। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।